আরামবাগ সাব ডিভিশনের মধ্যে এখনও পর্যন্ত ৮টি গ্রামের সাবেকি শ্রী শ্রী শ্মশান কালীমায়ের পুজো আজও বর্তমান। বনেদিয়ানা ও সাবেকিয়ানায় নবীন এবং প্রবীণ আর ৮টি গ্রামের মানুষের ভাব, ভক্তি এবং সাম্প্রতিক সম্প্রীতি পুজোর অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু বলে জানাচ্ছেন এই পুজো কমিটির প্রবীণ মানুষ তথা পুজো কমিটির সভাপতি শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত সকল নবীন কর্মকর্তা সহ সকলে। আগামী 14ই বৈশাখ মহাপুজো অনুষ্ঠিত হবে আর তার প্রস্তুতি এখন তুঙ্গে। আমরা ঘুরে দেখলাম পুজো মণ্ডপ চত্বর এবং জানতে চেষ্টা করলাম এই পুজো সম্পর্কিত কিছু অজানা কথা, অজানা তথ্য। এই পুজোকে ঘিরে আরামবাগ প্রশাসনিক নিরাপত্তা বলয় বেষ্টনী ও মজবুত থাকবে বলে জানান পুজো কমিটির কোষাধ্যক্ষ উৎপল দে। ওনারা জানাচ্ছেন পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। বেশ সাজো সাজো রব 8টি গ্রাম জুড়ে। এ যেন এক অন্য উৎসবের চেহারা নেবে, সেটা দেখেই আগাম অনুমান করা যাচ্ছে। এই পুজোতে থাকবে বিভিন্ন দেবদেবীর মূর্তির পাশাপাশি বেশ কিছু সামাজিক অনুষ্ঠান এবং মেলা। নামিদামি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান থাকছে। জি বাংলা শিল্পী সমন্বয়ে অনুষ্ঠান থাকছে এই পুজোর মধ্যেই। থাকছে ছৌ নাচ এবং হারিয়ে যাওয়া বাংলার পুরনো লোকসংস্কৃতি যাত্রা ও নাটকের মতো সুন্দর সুন্দর কিছু অনুষ্ঠান। বর্তমান সময়ে সকলের নিরাপত্তা ও সকলের সুস্বাস্থ্যের জন্য মঙ্গল কামনা করে সকল ভক্তবৃন্দদের এই পুজো মণ্ডপে মাতৃদর্শনের আহ্বান জানাচ্ছেন এই পুজোর সাথে জুড়ে থাকা সকলেই। আমরাও ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় আগামী দিন এই মহাপুজোর খবর আপনাদের দেখাবো। আরামবাগ সাব ডিভিশনের মধ্যে এই 8টি গ্রামের মিলিত শ্রী শ্রী শ্মশান কালীমায়ের পুজো এক দৃষ্টান্ত বহন করুক। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, মা সকলকে সুস্থ রাখুন। আর এরকমই মন ভালো করা খবর দেখতে অবশ্যই আপনারা চোখ রাখুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায়। আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমরা এখন আছি আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য অষ্টগামী শ্রী শ্রী শ্মশান কালীমা যে বারোয়ারি পুজো প্রাঙ্গণ, সেই পুজো প্রাঙ্গণে আমরা দেখিয়েছিলাম যে মৃত্তিকা উত্তোলনের মধ্য দিয়ে এই হরাদিত্য অষ্টগামী বারোয়ারি শ্রী শ্রী শ্মশান কালীমায়ের যে মহাপুজোর যে শুভারম্ভ হয়েছিল, যে মৃত্তিকা উত্তোলন হয়েছিল গত 14ই জানুয়ারি 2025, আর মহাপুজোর দিনক্ষণ নির্দিষ্ট হয়েছে 27শে এপ্রিল 2025। সেই পুজো কতটা দূর এগিয়েছে এবং এই পুজোকে ঘিরে যে মানুষের মধ্যে উন্মাদনা, এই প্রবীণ এবং নবীন, বনেদিয়ানা এবং সাবেকিয়ানা, এই দুইয়ের যে মেল বন্ধন এবং একটা সাম্প্রদায়িক সম্প্রীতিরও বার্তা দেন এই পুজো মণ্ডপ থেকে এই বারোয়ারি পুজো কমিটির যে সমস্ত কমিটির সদস্যরা আছেন এবং গ্রামের যে সমস্ত অধিবাসীরা আছেন, প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে এবং মানুষের মধ্যে একটা প্রেম ভাব বিলিয়ে দিতে হবে। সেই জন্য আমরা কিন্তু সেই মৃত্তিকা উত্তোলনের খবর দেখিয়েছিলাম যে মৃত্তিকা উত্তোলনের একটা আলাদা মাহাত্ম্য আছে। এই হরাদিত্য অষ্টগামী শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে মহাপুজো, যে মৃত্তিকা উত্তোলন হয়, তার যে পুরাতন প্রাচীন রীতিনীতি আছে, সেই রীতিনীতি মেনে মৃত্তিকা উত্তোলন হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম 10,000, আনুমানিক 10 থেকে 20,000 মানুষ কিন্তু সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। তারপরে আজকে আমরা এখানেতে খবর নিতে এসেছিলাম, যে দেখতে এসেছিলাম যে সেই মহাপুজোর আর কত দূর বাকি, আর কতটা ভাবে সাজতে বাকি মায়ের এই যে আঙিনা, আর কতটা কানায় কানায় ভরে উঠলে কতটা সুন্দর করে ওনারা সাজিয়ে তুলছেন। আমরা একটু কমিটির লোকের সাথে কথা বলবো। তো এখানে বেশ কিছু প্রবীণ নবীন আছে। আমার ক্যামেরা পার্সনকে আমি দেখাতে অনুরোধ করব যেখানে প্রবীণ আর নবীনের যে মেলবন্ধন, যে ঐকান্তিক একটা প্রয়াস, সেই প্রয়াসে যে মায়ের যে আরাধনা হচ্ছে, সেই মায়ের আরাধনা আর কতটা দূর বাকি, এখানে আমি কথা বলবো। একজন প্রবীণ মানুষকে আমি দেখতে পাচ্ছি। প্রথমে আপনাকে স্বাগত জানাই। আপনাদের যে পুজো 27শে এপ্রিল, সেই 27শে এপ্রিল অর্থাৎ 13ই বৈশাখ, তো এই পুজো আপনাদের কতটা দূর আর কতটা বাকি আছে? বাকি আর বেশি নেই, তবে চলছে, কাজ চলছে। ঠাকুর আপনারা নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন, ঠাকুর মানে শেষের পথেই এসে গেছে। এবং যে আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো, যেমন এই থানা ফানা প্রশাসন সব জানানো হয়ে গেছে, তার জন্যে দৌড়ঝাঁপও চলছে, মেলার প্রস্তুতি চলছে, সব কিছুই মোটামুটি 11 তারিখ চলে এসছে। তা আমরা সবাই মিলে এখানকার সম্প্রীতি বজায় রাখার জন্যে সবাই, ইয়ং স্টাফ এবং আমাদের প্রবীণ স্টাফ, সবাই একসঙ্গে কাজ করছি। এটা তো 8টা গ্রামের পুজো। হ্যাঁ, 8টা। এখনও পর্যন্ত আরামবাগ সাব ডিভিশনের মধ্যে 8টি গ্রামের পুজো কিন্তু এখনও পর্যন্ত বিরল। কি বলবেন আপনি? না, এ তো এইটা যে ধরে রাখতে পারা গেছে, এটাই আমাদের কাছে সবচেয়ে আসল জিনিস। আপনার পরিচয়? আমি হরাদিত্য শ্রী শ্রী শ্মশান কালীমাতা পূজা কমিটির সভাপতি। আপনার নাম?
অশোক ব্যানার্জি। তো অশোকবাবু যেমন জানাচ্ছেন এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি, আমি প্রথমেই বলছিলাম সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়াই কিন্তু এই পুজো মণ্ডপ থেকে কিন্তু আরেকটা আলাদা লক্ষ্য, আলাদা মাত্রা। তো এখানে আরও দাদারা আছেন, আমি জানতে চেষ্টা করবো যে এই পুজোয় আর কী হয়। তো দাদা আপনাকে স্বাগত জানাই। তো আপনাদের এই পুজোয় আর কী হয় যদি একটু বলেন আমাদের দর্শকদের। হ্যাঁ, আমাদের এই পুজোয় টোটাল যে 13 তারিখে অনুষ্ঠানটা শুরু হচ্ছে, 13-14 মেন প্রোগ্রাম, তার আগে মানে মায়ের মহাপুজো 13-14 তারিখ। 13 তারিখ মায়ের মহাপুজো, যেটা আমাদের বলিদান ওই দিন সম্পন্ন হয়, টোটাল বলিদানটা। পরের দিন নরনারায়ণ সেবা হয়। তাহলে 13-14 দুদিন গেল। 15 তারিখ থেকে আমাদের টোটাল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের মধ্যে আমাদের 5 দিন টোটাল টিভি প্রোগ্রাম, অর্থাৎ টিভি শিল্পী যারা আছে সেরকম কিছু সিরিয়াল আর্টিস্ট এবং সারেগামাপা যারা করেছে সেরকম আর্টিস্ট নিয়ে আমাদের 5 দিনের টোটাল ওই ব্যান্ড প্রোগ্রাম আছে। এছাড়া 4 দিন আরও যাত্রার প্রোগ্রাম আছে, 3 দিন মহিলার নাটক আছে, 1 দিন ছৌ নাচ আছে, এবং এছাড়াও আরও 2টো ব্যান্ডের প্রোগ্রাম এছাড়াও আছে। অর্থাৎ 15 তারিখে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে 15ই বৈশাখ এবং শেষ হবে 28শে বৈশাখ। তা টোটাল আমাদের অনুষ্ঠান সূচিটাও আমরা অনেকটাই সাজিয়ে নিয়েছি এবং টোটাল যারা যারা অনুষ্ঠান করবে তাদের সঙ্গে আমাদের মোটামুটি যোগাযোগ হয়ে গেছে। আর আমরা আশা করি আমাদের টোটাল সমগ্র অনুষ্ঠানটা একটা মানে ভালো জায়গায় পৌঁছাবে এই আশা রাখছি এবং মায়ের কাছে কামনা করছি মানে আমাদের টোটাল ওয়েদার যেন মানে আবহাওয়াটা যেন ভালো থাকে, এটা আমরা কামনা করছি যাতে মা যেন। বলছি দাদা, 8টা গ্রামের পুজো এখনও পর্যন্ত কিন্তু বিরল। আমি এখানে মৃত্তিকা উত্তোলনে যে হয়েছিল আপনাদের, সেই মৃত্তিকা উত্তোলনে কিন্তু আমরা এই খবর করেছিলাম যে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু 8টি গ্রামের পুজো, এটা কিন্তু বিরল একটা ঘটনা। এবং এতটা প্রাচীন পুজো, এতটা সাবেকিয়ানা এবং বনেদিয়ানা সব কিছু কিন্তু জড়িয়ে আছে। মানুষের মধ্যে একটা আবেগ আছে, মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে। মা আসছেন, একটা রব পড়ে গেছে, মানে মানুষের মধ্যে একটা আনন্দ। তো এত মানুষের সমাগম হবে, তো সেখানে নিরাপত্তার ব্যাপারটা কী ভেবেছেন? হ্যাঁ, নিরাপত্তা তো আমাদের আশা করি আপনারা এটা কভার করেছেন। যখন আমাদের মৃত্তিকা উত্তোলন হয় তখনই মানে নিরাপত্তার যে আঁটাসাঁটা ব্যাপার সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। এবং আমাদের টোটাল এই অনুষ্ঠানের জন্য প্রায় 250 মতো আমাদের নিরাপত্তারক্ষী ছিল এবং আমরা সেই মতো অর্থাৎ যখন পূজার এই প্রোগ্রামটা হবে মানে 13 তারিখ শুরু হবে, কিন্তু মেন পুজো 13 তারিখ, তার 2 দিন আগে থেকে কিন্তু অটোমেটিক আমাদের মায়ের যে মানে পুজোটা সেই পর্বটা কিন্তু আমাদের আরও 2 দিন আগেই শুরু হচ্ছে। অতএব আমাদের নিরাপত্তা ব্যবস্থা যেটা আমরা টোটাল প্রশাসন থেকে যত রকম সাহায্য পাওয়া যায় সেই জন্য আমরা আবেদন অটোমেটিক করে রেখেছি এবং মানে তারাও আমাদের সেই আবেদনের সাড়া দেবেন এটাই আমরা আশা করি। এবং ওখানে যা নিরাপত্তা ব্যবস্থা দেখেছেন তার থেকেও আশা করি আমাদের এই টোটাল প্রোগ্রামটা কভার করার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে, এটাই আমরা আশা করছি আর কি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি উৎপল দে, আমি বারবাড়ির কোষাধ্যক্ষ। উৎপলদা যেরকম জানাচ্ছিলেন যে আমরা যেটা বলছি যে নিরাপত্তা কিন্তু দিতে হবে, কারণ এখন মানুষ কিন্তু নিরাপত্তাহীন। আমরা এই মুহূর্তে আছি আরামবাগ থানার অন্তর্গত হরাদিত্য অষ্টগামী বারোয়ারি কালী মন্দিরে। আপনাদেরকে যেরকমটা আমরা দেখিয়েছিলাম যে গত 14ই জানুয়ারি 2025 মৃত্তিকা উত্তোলনের মধ্য দিয়ে এই মায়ের পুজোর যে আরাধনার দিনক্ষণ শুরু হয়েছিল, মায়ের দিনক্ষণ পুজোর যে মহাপুজো, সেই মহাপুজোর কিন্তু দিন কিন্তু খুব সামনেই। আগামী 13ই বৈশাখ কিন্তু মায়ের মহাপুজোর দিন, অর্থাৎ 27শে এপ্রিল 2025 মায়ের মহাপুজো অনুষ্ঠিত হবে। আমরা এসেছিলাম সেই হরাদিত্য অষ্টগামী বারোয়ারি কালী মন্দির প্রাঙ্গণে, যে এখানেতে এই পুজোর কতটা দূর এগিয়েছে সেটা জানার জন্য। এখানে এসে আমরা যেটা জানতে পারলাম, বনেদিয়ানা এবং সাবেকিয়ানা এবং ঐতিহ্যের একটা মেলবন্ধন এই পুজোকে ঘিরে লক্ষ্য করা যায়। আর এই পুজোর মধ্যে একটা উন্মাদনা, সবথেকে বড় ব্যাপার যেটা আমরা আগেও আপনাদেরকে বলেছিলাম যে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে 8টি গ্রামের মিলিত শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে মহাপুজো এখনও পর্যন্ত বিরল একটা দৃষ্টান্ত বলা যেতেই পারে। যে আরামবাগ সাব ডিভিশনের মধ্যে এখনও পর্যন্ত যে এত বড় প্রাচীন পুজো এবং যে এই পুজোকে ঘিরে যে উন্মাদনা, যে 8টি গ্রামের পুজো, মানে বুঝতেই পারছেন যে মানুষের মধ্যে যে একটা আবেগ, মানুষের মধ্যে যে একটা ভাবাবেগ, সেই ভাবাবেগকে প্রাধান্য দিতে কিন্তু এই 8টি গ্রামের মানুষজন কিন্তু তৈরি। আগামী 13ই বৈশাখ এই মায়ের মহাপুজো অনুষ্ঠিত হবে। শুধু যে মায়ের মহাপুজো অনুষ্ঠিত হবে তা নয়, এই মহাপুজোকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে যে উন্মাদনা তা এখন থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা তাই এসেছিলাম এখানেতে যে খবরাখবর নিতে যে এই মহাপুজোর আনুষ্ঠানিক যে পুজো
সেই পুজোর আর কতটা বাকি এবং কীভাবে প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা, এখানকার যে সমস্ত পুজোর উদ্যোক্তারা আছেন, কমিটির মানুষজন আছেন, সকলের সাথে আমরা একটু কথা বলার চেষ্টাও করব। নবীন এবং প্রবীণ প্রত্যেকের মেলবন্ধনে এবং 8টি গ্রামের মানুষজনের ঐকান্তিক সহযোগিতায় এবং ভক্তিতে এই শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে মহাপুজো অনুষ্ঠিত হবে, দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু আসেন এই পুজোয়, এরকমটা কিন্তু আমরা আগেও জেনেছি। এবং এই পুজোর যে একটা আধ্যাত্মিক ব্যাপার, যেটা মানুষের মধ্যে, যে সনাতনী হিন্দুদের মধ্যে যে একটা আলাদা একটা প্রভাব বিস্তার করে এই পুজো একটা আলাদা রকমভাবে রেখাপাত করে। যেমন আমরা জানতে পারছি এখানে যে সমস্ত কমিটির লোকজন আছে তাদের সাথে কথা বলে, আজকের সমাজে দাঁড়িয়ে যখন আমরা নারী শক্তিকে লাঞ্ছিত হতে দেখি, সেই নারী শক্তিকে আরাধনা করার জন্য কিন্তু হরাদিত্য অষ্টগামী বারোয়ারি শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে মহাপুজো, 8টি গ্রামের মানুষজন কিন্তু ঐকান্তিকভাবে এই নারী শক্তিকে পুজো করেন, নারী শক্তির কিন্তু উপাসনা করেন, নারী শক্তির আরাধনা করেন। আমরাও চাই ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকে আমরা সবসময় কিন্তু এই খবর দেখাই যে নারীদের সুরক্ষা দিতে হবে, নারীদেরকে সুরক্ষিত রাখতে হবে, তবেই কিন্তু আমরা পুরুষ যারা আছি তখন কিন্তু আমাদের কিন্তু সেই দিক থেকে জয় হবে। যদি আমরা নারীদের সুরক্ষা দিতে না পারি, নারীদের যদি আগলে রাখতে না পারি, নারীদের যদি সম্মান করতে না পারি, তাহলে আমরা কিসের পুরুষ হলাম? তো সেজন্যই কিন্তু আমরা অবশ্যই বারবার ক্রাইম প্রেস বেঙ্গলের পক্ষ থেকেও কিন্তু সম্মানিত দর্শক সকলকে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে নারীদের সম্মান করতে হবে। আর এই হরাদিত্য অষ্টগামী বারোয়ারি শ্রী শ্রী শ্মশান কালী মায়ের যে মহাপুজো, এই মহাপুজোয় আপনারা প্রত্যেকেই আসবেন, মায়ের আশিস পেতে আসবেন, মায়ের দর্শন করতে আসবেন। আরামবাগ থানার হরাদিত্য থেকে সন্দীপ পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।